সুবিধা বঞ্চিত মানুষের যে অধিকার আদায় করে দেওয়ার মতো সন্তান মায়ের সাথে যেভাবে বিরোধ, এই বিরোধ গুলা নিষ্পত্তি, সম্পদ নিয়ে নিষ্পত্তি, এইগুলার বিভিন্ন আশয় বিষয় যেগুলা আপনার মতো যদি আরো কিছু মানুষ যদি এইভাবে যদি সমাজের কল্যাণের জন্য এগিয়ে আসতো, যে আমার মনে হয় যে আমরা বাংলাদেশ এত পিছিয়ে থাকার মতো ইয়ে ছিল না। আমরা প্রতি বছর যে পুনরাবর্তী দেই, একটি বাচ্চা ক্লাসে একটি স্কুলে একবারই ভর্তি হবে, কিন্তু আপনারা কিন্তু প্রত্যেক বছর ভর্তি ফি দেন না যারা আছেন, এটা আর আর দিতে হবে না। বিভিন্ন বিচার বৈঠক এবং মিটিং বিভিন্ন জায়গাতে যাই আমাদের প্রথমত যে বক্তব্যটা আজকের থেকে আমি এটা শুরু করব, যে প্রথমত এই মেসেজটা আমি সকলের কাছে আগে পৌঁছাবো, যে স্কুলের যে ভর্তি ফি যে বিষয়টা এবং মানুষের কিভাবে ভুল বুঝানো হয় এবং ভুল বুঝে কিভাবে টাকা পয়সা গুলা নেওয়া হয়। চেয়ারম্যান মহোদয় উনি 18,000 মানুষের অভিভাবক, ওনার কাছে আমরা এই সরকারি প্রজ্ঞাপনটা আমি আমার পরিচয় হচ্ছে আমি একজন মানবাধিকার কর্মী। সৈয়দ রায়হান ভাইয়ের কে সকলে ফলো করে ওনার যে ভিডিও গুলো আছে দেখে আমার মনে হয় যে আমরা যারা গ্রাম আদালতের বিচার বৈঠক করি এবং গ্রামগঞ্জে যারা বিচারের মধ্যে ইয়ে করি, আমার মনে হয় যে অনেকগুলা জিনিসই ওনার কাছ থেকে শিক্ষণীয় আছে এবং বোঝার বিষয় আছে। আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি হবিগঞ্জ জেলার, এটা কি বাহুবল থানা? আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি হবিগঞ্জ সদর থানার অন্তর্ভুক্ত 10 নং লস্করপুর ইউনিয়ন পরিষদে। আমি আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পাশে যিনি বসা আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ উজ্জ্বল ভাই। আমি ওনাকে কৃতজ্ঞতা এই জন্য দিচ্ছি, আসলে আমরা এই চ্যালেঞ্জিং কাজগুলা করতে গিয়ে আমরা যে ধরনের সমস্যার সম্মুখীন হই, তো মাঝে মাঝে আমরা খুব একাকিত্ব ফিল করি যে আসলে আমরা এত শ্রম দিচ্ছি কিন্তু সারা বাংলাদেশের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন ওনারা কেন জেগে উঠছেন না। কিন্তু যখনই ওনাদের মতো দায়িত্বশীল, আমি তারুণ্যের অহংকার বলবো এই জন্য যে উনি আজকে গতকালকে এই খবরটা পেয়ে যে পুনরাবর্তী যে বন্ধ হয়েছে, এটা যে প্রজ্ঞাপন হয়েছে, এটা উনি জানার পরে ভাই যে আগ্রহ প্রকাশ করেছেন, এবং এখানে ভাই আগ্রহ প্রকাশ করাতে আমার আসার সুযোগ হয়েছে, এবং উনি খুব আগ্রহ প্রকাশ করেছেন যে আপনি একটু প্রজ্ঞাপনটা নিয়ে আসেন। আমি আমার এলাকার যারা জনগণ আছে, আমার যারা ভোটার আছে, যারা আমাকে নির্বাচিত করেছে, আমাকে চেয়ারম্যান বানিয়েছে, তাদের কাছে আমি এই জনস্বার্থে এই বিষয়টি আমি পৌঁছে দিতে চাই। আপনাদের এখানে কত হাজার ভোটার আছে এই ইউনিয়নে আনুমানিক? বেশি হবে। আচ্ছা, আনুমানিক 18 থেকে 20,000 ভোটারের অভিভাবক যিনি বসা আছেন। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে আপনারা সবাই জানবেন, এখানে যারা উপস্থিত আছেন, আমরা প্রতি বছর যে পুনরাবর্তী দেই, একটি বাচ্চা ক্লাসে একটি স্কুলে একবারই ভর্তি হবে, কিন্তু আপনারা কিন্তু প্রত্যেক বছর ভর্তি ফি দেন না যারা আছেন, এটা আর দিতে হবে না। এটা অলরেডি রাষ্ট্র থেকে প্রজ্ঞাপন হয়েছে, এবং সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশের যারা আছেন, যে শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক বলেন, মাদ্রাসা বোর্ডের যে মহাপরিচালক, যত যারা কর্মকর্তারা আছেন সবার কাছে এটার অনুলিপি দেওয়া হয়েছে অলরেডি। মানে বিষয়টা হচ্ছে আগামী বছর থেকে আপনারা একটি বাচ্চা একটি স্কুলে একবারই ভর্তি হবে, প্রতি বছর কোনো ভর্তি হবে না। এবং এটা বিগত দিন ধরে যে চলে আসছে, এটা অবশ্যই অন্যায়, এটি একটি শুভঙ্করের ফাঁকি। এবং আমরা মনে করি যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ আছেন, আমরা যারা সৎ পথে যারা ইনকাম করেন, তাদের জন্য 2-3টা বাচ্চা প্রতি বছর ভর্তি করানো খুবই কঠিন হয়ে যায়। এবং আমরা এমনও দেখেছি যে এমনও বাচ্চা ভর্তি ফির অভাবে তার পড়ালেখা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আজকে আমরা এখানে, আপনারা যখন স্কুলে পুনরাবর্তী ফি দিতে চাইবেন না, তখনই কিন্তু তারা ডকুমেন্ট চাইবে। আপনি দেখবেন স্কুলে কিন্তু তখন এটা খুঁজে পাওয়া যাবে না, বলবে আমরা হয়তো পাই নাই। এবং কিছু কিছু স্কুল আছে, কিছু যারা আছেন, আমি সবাইকে বলবো না যে তারা এখনো তারা নীতির দিক দিয়ে অটুট আছেন, তারা হয়তো বলবেন যে আমরা প্রজ্ঞাপন পেয়েছি, আমরা এটা নিচ্ছি না। কিন্তু কিছু দুষ্কৃতিকারী আছেন যারা লোভী মানুষ, তারা বলবেন যে আমরা কোনো অর্ডার পাই নাই। তাদেরকে আপনারা সাথে সাথে, আমি কিছু কফি এখানে নিয়ে আসছি, এটা আপনারা একজন আরেকজনকে দিবেন, এটা আমার বিনীত অনুরোধ। আপনারা তখনই বলবেন যে এখানে এই যে দেখেন প্রজ্ঞাপন রাষ্ট্র আদেশ দিয়েছে, হ্যাঁ, যারা আপনাদেরকে নিবন্ধন দিয়েছে স্কুল পরিচালনা করার জন্য, তারাই আবার আদেশ দিয়েছে যে এটা নেওয়া যাবে না। তারপরে যদি ওনারা না নেন, আমরা আইনি প্রক্রিয়ায় আগাবো। কিভাবে আগাবো? আমরা মানববন্ধন করব, প্রিন্ট মিডিয়াকে ডাকবো, প্রয়োজনে আমাদের নাম্বার আছে, এবং আমাদের লিডার যে মেইন যিনি যেটা করেছেন, আমাদের এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক আলিয়াজ গরিমন ভাই এবং ব্যারিস্টার সাইফুল হোসেন তপু ভাই, ওনারা দুইজনে বেশি শ্রম দিয়েছেন, আমি সাধারণ মানুষ হিসেবে ছিলাম। আর আমি আপনাদের সিলেটের সন্তান, আমার বাড়ি হচ্ছে বিয়ানীবাজারে, হ্যাঁ। তো আমি যেহেতু কর্মসূত্রে বিভিন্ন কাজে ঢাকাতে থাকা হয়, তো আমি সিলেটের সন্তান হিসেবে মনে হয়েছে যে আমার আগে আমার এলাকাতে একটু প্রচার করাটা আমার প্রয়োজন। আর যেহেতু আমি একটু নিজের ব্যক্তিগত কাজেও সিলেটে আসছি, তাই এই প্রচারটা চালিয়ে যাচ্ছি।
তো আপনারা কি বুঝেছেন আমার কথাগুলা? এই মেসেজটা হচ্ছে আপনারা আগামী বছর থেকে কোনো ধরনের পুনরাবর্তী ফি দিবেন না। যদি কোনো সরকারি বেসরকারি মাদ্রাসা স্কুল কলেজ টিউশন ফি নিতে পারবে, বেসরকারি গুলা মাসিক যে টিউশন ফি আছে সেটা নিতে পারবে, বেতনটা। এখানে এরা আরেকটা টেকনিক অবলম্বন করে। হ্যাঁ যে একটু দাদা বলি, হ্যাঁ, ভর্তি ফি এরা হয় না, এরা হয় কি সেশন। এইগুলার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আসলে আমাদের একার পক্ষেই কিন্তু সম্ভব না, সবাইকে সচেতন হতে হবে। আর এ বিষয়ে আমি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে কিছু মূল্যবান কথা, আপনি দেশ এবং বিদেশ থেকে সারা বিশ্ব থেকে আমাদেরকে দেখছেন। এখন চেয়ারম্যান মহোদয় উনি 18,000 মানুষের অভিভাবক, ওনার কাছে আমরা এই সরকারি প্রজ্ঞাপনটা আমার পরিচয় হচ্ছে আমি একজন মানবাধিকার কর্মী। আমাদের এই যে সংস্থা থেকে আমরা রিড করেছিলাম বাংলাদেশ আইন ও অধিকার এইড, হ্যাঁ। তো এই পক্ষে এখন চেয়ারম্যান সাহেব কিছু একটা মূল্যবান কথা বলবেন। ধন্যবাদ জানাই আমি আমার শ্রদ্ধা আলী আসগর ইমন ভাইকে যে এত সুন্দর একটি বাংলাদেশের জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই আজকে বিশেষভাবে আমার ভাই এখানে সৈয়দ রায়হান ভাই এখানে আসছেন আমাদের ইউনিয়নের সকল মানুষের কল্যাণে কাজ করার জন্য, পথ দরিদ্র এবং স্বাবলম্বী যারা আছে সকলের সহযোগিতার জন্য। এবং আমি আজকে রায়হান ভাইয়ের কাছ থেকে এই আইডির থেকে অনেকদিন যাবত আমি শুনতেছি এবং দেখতেছি, এগুলার অনুভব করতেছি, কিন্তু সরাসরি সান্নিধ্যে যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই। আজকে সেই সৌভাগ্য আমার হয়েছে। ইনশাল্লাহ ভাইয়ের যে মেসেজ, যে ছোট বাচ্চা এবং বড় স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়ালেখা করেন আমাদের অত্র ইউনিয়নে, এবং আমরা অনেক অনেক জায়গাতেই দেখছি যে ভর্তি ফিটা প্রতি বছরই নেওয়া হয় কিছু কিছু স্কুল কলেজে। তো এইগুলার জন্য সচেতন করার জন্য, এবং আমি জানার অনেক কিছু জানতে পারছি, জানার পরে আমার নিজের কাছেও একটা মানে অনুভূতি হইলো যে ওই কাজটা যদি আমি চালিয়ে যেতে পারি, অন্তত জীবনে কিছু সময়ের জন্য হইলো মানুষের উপকারে আসতে পারবো। তো আশা করি আমি আমার পরিষদের সকল মেম্বার বৃন্দ এবং আমাদের সচিব সাহেব সহ আমাদের পরিষদের যাবতীয় যত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন সকলকে নিয়ে আমি এটার একটা সুন্দরভাবে একটা মিটিং এবং সকলের কাছে এই দাওয়াতটা পৌঁছে দিব। আমরা বিভিন্ন বিচার বৈঠক এবং মিটিং বিভিন্ন জায়গাতে যাই আমাদের প্রথমত যে বক্তব্যটা আজকের থেকে আমি এটা শুরু করব, যে প্রথমত এই মেসেজটা আমি সকলের কাছে আগে পৌঁছাবো, যে স্কুলের যে ভর্তি ফি যে বিষয়টা, এবং মানুষের কিভাবে ভুল বুঝানো হয় এবং ভুল বুঝে কিভাবে টাকা পয়সা গুলা নেওয়া হয়, এই বিষয়ে আমি মানুষকে সচেতন করার জন্য আমি নিজ থেকে আগে উদ্যোগ নেব। এবং আমার পরিষদের যারা যারা কর্মচারী কর্মকর্তা বিন্দু এবং সদস্য বিন্দু যারা আছেন সকলকে নিয়ে আমি এই পথে আমি মানুষকে সচেতন এবং উপকারের দিক দিয়ে আমি আগিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমার ভাইকে আবারও ধন্যবাদ, সাথে আমার বন্ধু ছোট ভাই নিয়াজ, আমরা একই সাথে থাকার কারণে আজকে হয়তো সৌভাগ্য হয়েছে। তবে আশা করি আপনার শুধু এতটুকুই যে স্কুল ফ্রি বিষয়টা না, আপনার কাছ থেকে যতটুকু আমরা দেখতে পারছি এবং জানতে পারছি এলাকার যে অনেক মানুষ সুবিধা বঞ্চিত মানুষের যে অধিকার আদায় করে দেওয়ার মতো, সন্তান মায়ের সাথে যেভাবে বিরোধ, এই বিরোধগুলা নিষ্পত্তি, সম্পদ নিয়ে নিষ্পত্তি, এইগুলার বিভিন্ন আশয় বিষয় যেগুলা আপনার মতো যদি আরো কিছু মানুষ যদি এভাবে যদি সমাজের কল্যাণের জন্য এগিয়ে আসতো, আমার মনে হয় যে আমরা বাংলাদেশ এত পিছিয়ে থাকার মতো ইয়ে ছিল না, অনেকেই আগে যেতাম। আমি আশা করি আমার এই ভাই সৈয়দ রায়হান ভাইয়ের কে সকলে ফলো করে ওনার যে ভিডিও গুলো আছে দেখে আমার মনে হয় যে আমরা যারা গ্রাম আদালতের বিচার বৈঠক করি এবং গ্রামগঞ্জে যারা বিচারের মধ্যে ইয়ে করি, আমার মনে হয় যে অনেকগুলা জিনিসই ওনার কাছ থেকে শিক্ষণীয় আছে এবং বোঝার বিষয় আছে। আমরা না জানার কারণে আমরা অনেকগুলা ভুল করি। আর আমার মনে হয় যে আজকের থেকে আমি এখানের মধ্যে অনেক কিছু নিজের উদ্বুদ্ধ হয়েছি এবং নিজের কাছে অনেক মানে খুশি লাগতেছে যে আমি ওই কাজটা এতদিন যার সন্ধানে ছিলাম, যে জিনিসটার সন্ধানে ছিলাম, আমার মনে হয় যে সেই সন্ধানটুকু পেয়েছি। আশা করি যে আমি সকলের আমার লস্করপুর ইউনিয়ন তথা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো মেসেজ পৌঁছে থাকে, তা আমি আশা করব যার যার নিজ উদ্যোগে এই কাজটুকু এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সুশিক্ষায় শিক্ষিতর জন্য আমাদের ভাইয়েরা যে রিড করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম করার জন্য আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। সালাম আপনাকে আলাইকুম। অনেক ধন্যবাদ। আসলে আমি আর দুইটা মিনিট কথা বলবো, সেটা হচ্ছে আসলে আপনারা দেখেছেন সারা দেশ বিদেশ যারা আমার প্রোগ্রাম দেখেন, গত 5 বছর ধরে আমার না হলো 100 ভিডিও আছে, মিলিয়ন মিলিয়ন ভাইরাল সারা ওয়ার্ল্ডে। তো এই ভালো কাজ করতে গিয়ে কিন্তু আমি দুবার অ্যারেস্ট হয়েছি এই দেশে।
হ্যাঁ, সেটাও সারা বিশ্বের মানুষ দেখেছেন এবং খুব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তো আসলে এই হয়রানি হওয়ার পরেও কিন্তু আপনাদের মতো কিছু মানুষদের জন্য, ওনাদের মতো কিছু চেয়ারম্যানদের জন্য আসলে আমি এই কাজটি ছাড়তে পারি না। কারণ এত কিছুর পরে আপনারা যখন আমাকে উৎসাহ দেন, এই যে বড় ভাই আমাকে আমার বিষয়ে যে বললেন যে আমার কাজগুলো দেখে ভালো লেগেছে বা উনি শিখতে পেরেছেন, এই যে উৎসাহ অনুপ্রেরণা, এইগুলা থেকে আসলে আমি এই কাজটা ছাড়তে পারি না এবং অদূর ভবিষ্যতে আমি এগিয়ে যাব। আর আমি লস্করপুর ইউনিয়নবাসীর যারা ভোটার আছেন তাদেরকে বিনীতভাবে একটি জিনিস বলবো যে এই ধরনের চেয়ারম্যানকে বারবার নির্বাচিত করবেন। এই জন্য করবেন যে আজকে কিন্তু উনি ইগনোর করতে পারতেন, আমাদেরকে সুযোগ ছিল, হ্যাঁ, ব্যস্ততা, রোজার মাস, অনেক কিছুই, কিন্তু উনি নিজে থেকে যে একটা আগ্রহ প্রকাশ করেছেন এতেই প্রমাণ করে যে উনি ওনার এলাকার জনগণদের জন্য, ভোটারদের জন্য উনি কতটুকু প্রয়োজন। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর আমার সাথে এখানে আমাদের প্রশাসনিক কর্মকর্তা বুজন গোপ দাদা আছেন এই লস্করপুর ইউনিয়ন পরিষদের। দাদা অত্যন্ত ভালো একজন মানুষ, যথেষ্ট সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমাদেরকে রেসপেক্ট করেছেন। কিছু বলবেন আপনি? আচ্ছা, তাহলে এই বলে এই মেসেজটি পৌঁছে দিয়ে আমি আবারও আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে, উজ্জ্বল ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে এখান থেকে বিদায় নিব। আর কিছু আমি একটু হাতে হাতে দিয়ে দিচ্ছি, আপনি একটু দিয়ে দেন। আচ্ছা, সমস্যা দিলেন আপনি। হ্যাঁ, একটু নেন। এটা পুরা কি আর আমি আমার নিজ তরফ থেকে আমি অনেকগুলা কপি করবো, এইগুলা আমি মানুষের কাছে পৌঁছে খুবই দিব। প্রয়োজনীয়, বুঝছেন? কেন দিবেন ভাই? আমরা এই সৎ পথে ইনকাম করে কেন আমরা টাকা নষ্ট অযথা কেন দিব? ভুলভাল বুঝি কেন দিবে? হ্যাঁ। আচ্ছা, আপনি দুইটা। হ্যাঁ, আমি এইগুলাতে কপি করবো। হ্যাঁ, হ্যাঁ। সবাই সবাই ভালো থাকবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এবং এভাবেই সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।